अरे एक पे एक और तो भिजाओ ना, जो मोदी की बहन बनकर दिल्ली में बैठी हुई है। বলা হয় ক্রিকেট ভারতের একটি বড় সফট পাওয়ার। ক্রিকেট ছিল দেশটির প্রভাব বিস্তারের অন্যতম কার্যকর হাতিয়ার। দীর্ঘদিন ধরে ক্রিকেট দিয়েই ভারত প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষা করেছে। কখনো উত্তেজনা কমিয়েছে, কখনো আলোচনার দরজা খুলেছে, কিন্তু মোদি ক্ষমতায় আসার পর এখন সেই ক্রিকেটই ভাঙনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে আমার এই যে টিম যাবে, শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকজন, তাদের নিরাপত্তা প্রশ্ন আছে। পাকিস্তানের সাথে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক বহু আগেই শেষ। দ্বিপক্ষীয় সিরিজ নেই, আইসিসির মঞ্চে কেবল বাধ্যতামূলক মুখোমুখি দেখা। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা একটি টার্নিং পয়েন্ট। এটি দিল্লির হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়, এটি ভারতের দীর্ঘদিনের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও আদর্শিক অবস্থানের ফল। ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির একটি অংশ এই সিদ্ধান্তকে জয় হিসেবে উদযাপন করেছে। কিছু বিজেপি নেতা প্রকাশ্যে বলেছেন এটি ভারতের হিন্দুদের জয়। এই ভাষা ভয়ঙ্কর। এখানে ক্রিকেট নেই, খেলোয়াড় নেই, আছে পরিচয়ের রাজনীতি। একজন ক্রিকেটারকে বাদ দেওয়াকে যখন ধর্মীয় বিজয় বলা হয়, তখন বোঝা যায় খেলাটা আর খেলাই নেই। আজকের ভিডিওতে আলোচনা করা হবে কেন মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হলো, এর পিছনে কি কারণ থাকতে পারে। মুস্তাফিজকে বাদ দেওয়া কি উগ্র হিন্দুত্ববাদীরা জয় হলো, নাকি দক্ষিণ এশিয়ার ক্রিকেটের মৃত্যু হলো? কেন ক্রিকেট নিয়ে রাজনীতিতে মেতে উঠল ভারত, এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কানে হেডফোন গুঁজে নিন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ক্রিকেট দক্ষিণ এশিয়ায় কেবল একটি খেলা নয়, এটি জাতীয় পরিচয়। কিন্তু সাম্প্রতিক ঘটনায় সেই ক্রিকেট আবার প্রশ্নের মুখে। ভারতের ক্রিকেট বোর্ডের একটি সিদ্ধান্ত গোটা অঞ্চলকে নাড়িয়ে দিয়েছে। কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ এসেছে বিসিসিআই থেকে। ফ্র্যাঞ্চাইজি সেই নির্দেশনা মান্য করেছে। ফলে এবছর আইপিএলে মুস্তাফিজের খেলা বন্ধ। এটি কেবল একজন খেলোয়াড়ের বাদ পড়া নয়, এটি একটি রাজনৈতিক ও নৈতিক সংকেত। মুস্তাফিজ আন্তর্জাতিক মানের ক্রিকেটার, তিনি কোনো শৃঙ্খলা ভঙ্গ করেননি, কোনো চুক্তি ভঙ্গের অভিযোগ নেই, তবুও তাকে বাদ দেওয়া হলো। কারণ হিসেবে উঠে আসছে নিরাপত্তা ও পরিস্থিতি। এই অস্পষ্ট যুক্তি প্রশ্নের জন্ম দিয়েছে। আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তীব্র প্রতিবাদ জানিয়েছে, কারণ এখানে কেবল ক্রিকেট নয়, দেশের সম্মান জড়িত। আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি, ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে, ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছে। যদিও বিশ্বকাপে না যাওয়ার মানে বড় কূটনৈতিক ঘটনা, এতে ঝুঁকিও রয়েছে, তবুও বিসিবি সেই ঝুঁকি নিতে প্রস্তুত। কারণ নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নেই, সম্মানের প্রশ্নে কোনো ছাড় নেই। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ এসেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল প্রথম প্রকাশ্যে দাবি তোলেন। সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী আইপিএল সম্প্রচার বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন। যখন বিসিসিআই কোনো খেলোয়াড়কে রাজনৈতিক বা সামাজিক চাপে বাধা দেয়, তখন সেটি আর ক্রিকেটের মধ্যে থাকে না, সেটি হয়ে ওঠে রাষ্ট্রীয় বার্তা। মুস্তাফিজের বাদ পড়া সে বার্তা দিচ্ছে। বাংলাদেশের প্রতিক্রিয়াও তাই রাষ্ট্রীয়। সম্প্রচার বন্ধ নিঃসন্দেহে একটি বড় সিদ্ধান্ত। মুস্তাফিজের পর্ব এবং এরপরে আপনাদের যে চিঠির কথা বললাম, সেটার মাধ্যমে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
আমরা মনে করি ক্রিকেট খেলার উপর কারো কোনো মনোপলি থাকা উচিত না। ক্রিকেট যদি প্রতিশোধের ভাষায় কথা বলতে শুরু করে তবে মাঠে খেলার জায়গা সংকুচিত হবে। ভারতের অবস্থান প্রতিশোধের। সাম্প্রদায়িক মানসিকতায় ডুবে আছে মোদি সরকার। এখন বিসিসিআই যদি সত্যি ক্রিকেটকে খেলায় রাখতে চায় তবে সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে হবে, স্বচ্ছতা আনতে হবে, আইসিসিকেও দায়িত্ব নিতে হবে। বিশ্বকাপ আয়োজন মানে শুধু ম্যাচ নয়, এটি সব দলের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া ভারতের ভেতরেও দেখা গেছে। লোকসভার সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর বিষয়টি ভারতের জন্য বিব্রতকর বলেছেন। একই সাথে তিনি স্বীকার করেছেন এই পরিস্থিতির জন্য ভারত নিজেই দায়ী। শশী থারুর ভবিষ্যতের দিকেও তাকিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, প্রতিবেশী দেশগুলোকে খেলাধুলায় একের পর এক বিচ্ছিন্ন করা ভারতের জন্য ভালো ফল বয়ে আনবে না। এর আগে পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএল থেকে বাদ পড়ার উদাহরণ মনে করিয়ে দিয়েছেন তিনি। থারুরের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তার প্রশ্ন। তিনি জানতে চেয়েছেন, মুস্তাফিজ যদি লিটন দাস বা সৌম্য সরকার হতেন তাহলে কি একই সিদ্ধান্ত হতো? মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা দিন যত যাচ্ছে তত নতুন মাত্রা পাচ্ছে। এটি আর ক্রিকেটে সীমাবদ্ধ নেই। রাজনীতি, ধর্মীয় পরিচয় ও উগ্রতার ভাষা এতে ঢুকে পড়েছে। ভারতের কিছু রাজনীতিবিদ ও সাধারণ মানুষের প্রতিক্রিয়া সেই বাস্তবতা সামনে আনছেন। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য এই বিতর্ক আরও উস্কে দিয়েছে। তিনি বলেছেন, দরকার হলে ভারত আর ইন্ডিয়ার মধ্যে খেলা হবে। এই বক্তব্য শুধু হাস্যকর নয়, উদ্ভটও। কতটা অন্ধ উগ্রবাদী হলে এমন বক্তব্য রাখতে পারেন একজন রাজনীতিবিদ? ক্রিকেটকে তিনি যেন এক ধরনের অন্তদ্বন্দ্বের মঞ্চ বানাতে চাইছেন। প্রতিবেশী দেশ নয়, এখন নিজের দেশের ভেতরে কল্পিত প্রতিপক্ষ দাঁড় করানো হচ্ছে। এতে বোঝা যায় যুক্তির জায়গা কতটা সংকুচিত হয়েছে। ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড, ন্যাশনাল একটা অথরিটি, তারা যখন বলে তাকে এখানে খেলানো না হোক, এর চেয়ে বড় প্রমাণ আর কি আছে আইসিসির সামনে? বুঝলাম না। আর আইসিসি সিকিউরিটি টিমের যে চিঠি আছে, এর তো আমরা একটা সময় চিঠির কপি আপনাদেরকে দিয়ে দিব। এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের ওখানে খেলার পরিবেশ নাই, ভারতের কোনো জায়গাতে খেলার পরিবেশ। বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা মেনে নিতে পারছে না ভারত। এই রিয়েলিটি তাদের অস্বস্তিতে ফেলেছে। 2024 সালের জুলাই বিপ্লব বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। শেখ হাসিনার পতন হয়েছে, ভারতের আধিপত্যবাদেরও পতন ঘটেছে। এরপর থেকে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু। কূটনৈতিক দৃঢ়তা বাড়ছে, বিশ্বাস কমছে। গত 1.5 বছরে এই দূরত্ব আরও স্পষ্ট হয়েছে। বাণিজ্য কমেছে, ক্ষতি হচ্ছে ভারতের, বাংলাদেশের নয়। ভিসা জটিলতা তৈরি করছে দিল্লি। সাংস্কৃতিক বিনিময় কমে গেছে। ক্রিকেট ছিল শেষ সেতু, সেই সেতুতেও এখন ফাটল। মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে যে বৈরী সম্পর্ক তৈরি হয়েছে তা নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে তাও কমেন্টে জানাতে পারেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।